মহাপ্রভুর রথযাত্রার পুণ্যতিথিতেই শারদ উৎসবের সূচনায় ঢাকে কাঠি পড়ল। শুরু হয়ে গেল দুর্গাপুজোর 2024-এর প্রস্তুতি। উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হলো খুঁটি পুজো। রথের রশিতে টানের পাশাপাশি হুগলি জেলার চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন তাদের 68তম বছরের দুর্গাপুজোর মণ্ডপসজ্জার প্রস্তুতি শুরু করে দিল খুঁটি পুজোর মধ্য দিয়ে। নাটক বা সিনেমা, কবিতার বইটই, একাডেমি নন্দন চত্বরে হইচই। চায়ের বারেতে সিট, ফুটবল ব্যাগটি, সবটা ড্রিবল করে আমাদের কাকু। মাকু নাকি চাড্ডি, বেস্ট ফ্রেন্ড বাড্ডি, ক্যামেরা ববল দাবা কালচার কাকু। গোটা দেশ ঘুরছে কালচার কাকু। অমিত কুমার রায়, অমিত রায় রয়েছেন সামনে। আমরা আজকে খুঁটি পুজোর এই শারদ উৎসবের যে প্রাক্কাল, আজকে শারদ উৎসবের সূচিত হলো উৎসব, সেই শারদ উৎসব আজকে আমরা খুঁটি পুজোর মধ্যে দিয়ে শুরু হলো। সারা বছর যে উৎসবের জন্য আমাদের অপেক্ষা, এই দিন সেই দুর্গাপুজোরই খুঁটি পুজো করল কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন। অনন্য নাম আর সেই মহসিন কলেজকে আজ এগিয়ে নিয়ে যাওয়ার যে মানুষটি কারিগর, সেই কারিগর এই মুহূর্তে রয়েছেন শ্রী পুরুষোত্তম পরামানিক স্যার, হুগলি মহসিন কলেজের মাননীয় অধ্যক্ষ। স্যারকে উত্তরীয় স্যারের জন্য রয়েছে আমাদের আজকের এই খুঁটি পুজোর পূর্ণ তিথিতে যে অনুষ্ঠান আমরা করছি, সেই শারদ উৎসবের সূচিত হচ্ছে। শারদ উৎসব যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে শৈলেন নন্দী রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী শৈলেন নন্দীকে এই মুহূর্তে খুঁটি পুজোর এই প্রাঙ্গণে আমরা আমাদের মতো করে বরণ করে নিচ্ছি। শিল্পী শৈলেন নন্দী প্রত্যেকটা সময় যে মানুষটির সহযোগিতা, অত্যন্ত নীরবে যে মানুষটি আমাদের পাশে থেকে আমাদেরকে সবসময় প্রেরণা জুগিয়ে চলেন, সবসময় সাহস জুগিয়ে চলেন, সেই আমাদের অগ্রজ শিক্ষক শ্রী অরুণকান্তি নিয়োগী রয়েছেন এই মুহূর্তে। আমরা আজকে আমাদের খুঁটি পুজোর এই পূর্ণ মুহূর্তে কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পক্ষ থেকে আমাদের অগ্রজ শিক্ষক, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্রী অরুণকান্তি নিয়োগীকে আমাদের মতো করে বরণ করে নিচ্ছি। এই খুঁটি পুজোর ভেতর দিয়ে আমরা উৎসবে মাতব এবং উৎসবে মাতা মানে সবাইকে নিয়ে, আর এটা একটা সবাইকে নিয়ে কাজ করার আনন্দ। সেই কাজটা আজকে শুরু হলো রথযাত্রার ভেতর দিয়ে। এখানে প্রভু জগন্নাথের রথযাত্রাও হয়েছে, প্রভু মূর্তিও রয়েছে। আমরা তার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুখে থাকুন এবং আগামী দিনে সমস্ত স্তরের মানুষের যাতে যাত্রা শুভ হয় এটাই কামনা করে সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা এবং বয়স্কদের প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।
হয়ে গেল ৬৮তম বছরের পুজোর প্রস্তুতি। উদ্যোক্তারা জানান এবারের তাদের মণ্ডপটি নির্মিত হবে প্যারিসের সুবিখ্যাত অপেরা হাউসের অনুকরণে। আজকে রথযাত্রা একটা পবিত্র দিন। তারপরে এখানে বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি আজকে খুঁটি পুজো হচ্ছে, সেই একটা উৎসব। আর একটা জিনিস হচ্ছে যে আমি এখানে ঢুকেই দেখলাম যে শত শত মানুষ এখানে এসছেন গাছ নিতে। হ্যাঁ, তো গাছের জন্য হুড়োহুড়ি পড়ে গেছে আর কি। আমাদের মতো যাদের পক্ষে কলকাতার গিয়ে পুজো দেখা সেরকম সম্ভব হয় না, তারা এখানেই আমরা সেই সুযোগটা পেয়ে যাই। তুমি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, আজ এই উষা লগ্নে হে মহাদেবী তোমার শুভ উদ্বোধন। তাই বলি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা দুর্গা, তুমি জাগো। আসছে রথ, সাজছে পথ, পথের ধারি মেলা, বসবে কত খাবার দোকান, বসবে নাগরদোলা। সেই দোলাতে দুলতে দুলতে যখন মাথা যাবে ঘুরে, হাসতে হাসতে বলবে তুমি এমন মজা আসুক ফিরে ফিরে। সেজেছে রথ, সেজেছে জগন্নাথ, সঙ্গী সুভদ্রা আর বলরাম, উঠেছে বোন করতাল আর খোল, মুখে মুখে চলে শুধু হরিনাম। এর মাঝে যদি তুমি দেখতে পাও এমনই কোনো ছেলে, হয়তোবা আমারই বয়সী হবে, দু চোখ ভরেছে জলে, এক নাগারে শুধু কেঁদে চলে। একটা খেলনা দাও না কিনে, বাবাদের উপায় এই অসময়, বাবার চাকরিটা গেছে চলে। তারও যদি একটা খেলনা দিয়ে রেখো তার হাতে হাত, তারপরটা একটু হাত তুলে বলবো চেঁচিয়ে জয় জগন্নাথ। নমস্কার। হ্যাঁ, ঠিক আছে।
আপনাদের দল নিয়ে কারবালা মোড়ের দিকে এগিয়ে যান। দলপতিদের কাছে অনুরোধ করছি আপনারা দল নিয়ে কারবালা মোড়ের দিকে এগিয়ে যান। আমাদের আদিবাসী নৃত্যের টিম একটু কারবালা মোড়ের দিকে এগিয়ে যাবেন। আদিবাসী নৃত্যের টিম কারবালা মোড়ের দিকে এগিয়ে যাবেন। যারা রাজনীতিতে কাজ করছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি প্রত্যেকের কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। Hare Rama, Rama Rama,
ঠাকুর, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আমাদের বর্তমান মহাসংঘের যে দলরা আছে, আমাদের রবীন্দ্রনগর এবং আমাদের কানাঘর, আমাদের লাগোয়া, প্রত্যেক বছর ওনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আসেন এবং আমাদের সঙ্গে একদম শেষ অবধি সোজারথ এবং উল্টোরথ দুটোকেই থাকেন, থেকে আমাদের সঙ্গে থেকে আমাদের এই রথের মাহাত্ম আরও বাড়িয়েছেন। জয় হরি বল। শরীরে ভাববে এই মুহূর্তে আর ভালো মুহূর্ত। তোমরা দেখবে এটা গাছকে বিশেষ করে আমি চাইছি বাচ্চাদেরকে নিজে নিয়ে যাবে, লাগাবে। পেয়ারা গাছ আছে, আম গাছ আছে, জামুন আছে, সবার থেকে ফল পাবে। আমরা যাই এখন রিসরাতে 5 সাল হয়ে গেল, স্যার আপনার গাছের আম আছে। আরে গাছ তোমার, সেবা তোমার, আমার গাছ কি হলো? কিন্তু এই যে খুশি হবে, আম নিজে খাবে, বন্ধু বান্ধবকে দিবে, না দরকার হলে বিক্রি করে দিবে। একটা গাছ নিজের জীবনের মধ্যে যেটা অক্সিজেন দেয়, আমাকে কিনতে হবে 65 লাখ টাকা লাগবে, 65 লাখ। এত মানুষ নিজের জীবনে 65 লাখ কামাই করতে পারে। একটা গাছ তোমাকে দিয়ে যাচ্ছে ফ্রিতে, ফল দিচ্ছে আলাদা। আমাদেরকে এর ইম্পর্টেন্স বুঝতে হবে। এটা নেই তো আমরা নেই। আজকে আমি এতদিন পরে নাচ গান আনন্দ উৎসব দেখলাম, আমার মনটা হালকা হয়ে গেল। আমি একটাই প্রার্থনা করব, আমরা অলওয়েজ বলি আমরা গঙ্গাকে মা বলে ডাকি। আমরা জানি গঙ্গা আমার মা, আমরা মানি না গঙ্গা আমার মা। যেদিন গঙ্গাকে মা মানতে লাগবো, না তো নোংরা ফেলবো, না ফেলতে দিব। মাটিকে যখন কুমার বানায়, মাটিকে পায়ে রোদে কিল্লি মারে, আমাদের তো গায়ে লাগে না। যখন প্রাণ প্রতিষ্ঠা করি, তারপরে মা দেখি, ওর মধ্যে আমার মাকে দর্শন করি। প্রাণ বিসর্জন করে মাটি হয়ে গেল, যাত্রা করো, শোভা করো, নাচ গান করো, গঙ্গার ধারে নিয়ে যাও, ওখানে রেখে এগুলোটা জল দিয়ে দাও। আরে মায়ের তো কলসে আহ্বান আছে, কলসকে বিসর্জন করে দাও। বিভিন্ন রকমের গাছ রয়েছে, সকলকে বলছি সবাই মিলে একটুখানি, কেউ তাড়াহুড়ো করবেন না, এটা আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, কেউ তাড়াহুড়ো করবেন না। প্রচুর পরিমাণে গাছ আছে, প্রচুর পরিমাণে গাছ আছে, কেউ তাড়াহুড়ো করবেন না, সবাই গাছ পাবেন। আমাদের গঙ্গা মিশনের প্রহ্লাদ রায় গোয়েঙ্কাজি প্রচুর গাছ পাঠিয়েছেন। আমরা আবারও বলছি, সবাইকে আমরা গাছ দিতে পারবো। প্রত্যেকের কাছে চুচুড়ো আরোগ্য অল ইন্ডিয়া গঙ্গা মিশন দুজনের পক্ষ থেকে আমরা অনুরোধ করছি, যে উৎসাহ নিয়ে আপনারা গাছ নিয়ে যাচ্ছেন, দয়া করে সেই উৎসাহটাই বজায় রাখবেন, গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য। গোটা দেশ ঘুরছে কালচার কাকু।